রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বিএনপির সভানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মাসব্যাপী যে ইফতারের আয়োজন করা হয়েছে, গরিব দুঃখী মেহনতি এবং পথচারী মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে এই আয়োজনে যার সার্বিক সহযোগিতা যার জন্য সম্ভব হয়েছে আমাদের মিরপুর থানার সম্মানিত যুবদলের সম্মানিত আহ্বায়ক, এই মণিপুরের মোল্লাবাড়ির কৃতি সন্তান জননেতা জনাব শাকিল মোল্লা ভাইয়ের তত্ত্বাবধানে চলছে মাসব্যাপী যে আজকের অষ্টম দিনেও চলছে রান্নাবাড়ার আয়োজন। আমরা দেশবাসী এবং দেশের সকল মানুষের কাছে দোয়া চাই, রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতের উচ্চ মাকাম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন এবং তাকে সুস্থ হয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। এবং আপনারা জানেন যে তারই বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার উপরে যে ফ্যাসিস্ট হাসিনা যে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে, সে দীর্ঘদিন দেশের বাইরে থেকেও বিএনপিকে একটি সুসংগঠিত দলে পরিণত করেছেন। তার দিক নির্দেশনায় বিএনপি পরিচালিত হচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা মিরপুর থানা যুবদল 13, 11, 12 এবং 7 নম্বর ওয়ার্ড সুসংগঠিত একটি সংগঠন। আমরা শাকিল মোল্লা ভাইয়ের নেতৃত্বে সুসংগঠিত আছি। অতীতে যেরকম রাজপথে ছিলাম, তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। আশা করি আগামীতেও তার নেতৃত্বে রাজপথে থাকবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাআল্লাহ দিক নির্দেশনাগুলো আমরা পালন করব। যে কোনো ভালো কাজগুলো হোক, আমরা শাকিল ভাইয়ের নেতৃত্বেই আছি, থাকবো এবং আমরা চাই শাকিল ভাই ভালো কাজগুলো করুক, জনগণের পাশে দাঁড়ায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে জনগণ মানেই বিএনপি। আগামীতে ভোটের রাজনীতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, যে জনগণের কাছে যেতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, নেতা থেকে মাঠ লেভেলের কর্মী যারা, তারা এমন কোনো অকারেন্সে জড়াবে না যেটাতে করে জনগণের ক্ষতি হয়। উনি বলেছে জনগণের সম্পৃক্ত, জনগণ মানেই বিএনপি। এই দেশের মানুষ চায় যে বিএনপি সুস্থ শৃঙ্খল একটি সংগঠন অতীতে ছিল, আগামীতে থাকবে তারেক রহমানের নেতৃত্বে। এইটাই আমরা তৃণমূলের নেতাকর্মী যারা, আমরা এটা কামনা করি। আমরা এই এলাকার এবং এই এলাকায় যারা আছেন তাদের সার্বিক সহযোগিতায় আমরা এই কাজটি করছি। ইনশাল্লাহ আমরা আগামীতে করব। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। শুধু এটা না, রমজান মাস না, যেখানেই অন্যায় অপকর্ম হবে, যেখানে সমাজে বিভিন্ন অপকর্ম আছে, যেমন মাদক, এরপরে আপনার এই এলাকায় বিভিন্ন অপকর্ম, এগুলো রোধ করার জন্য আমাদের মিরপুর থানার যুবদলের সংগ্রামী আহ্বায়ক শাকিল মোল্লা ভাই সবসময় সক্রিয় আছে। কোথাও কোনো অপকর্ম করতে দিবে না। এটা প্রতিহত করতে যখন যেখানে যা লাগে আমাদের মিরপুর থানা যুবদলের সম্মানিত আহ্বায়ক শাকিল মোল্লা ভাই সেগুলোই করবে ইনশাল্লাহ। এটা তারেক রহমানের নির্দেশনা।